हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके सजेशन। तुम्हारे जाদের टार्गेट प्राइमारी टेट 2025 এই ক্লাসগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি প্লাস পেডাগোগির প্র্যাকটিস সেট 7। এর আগে তোমাদের কিন্তু অনেকগুলো ক্লাস করানো হয়েছে। তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কিন্তু টেট সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট ক্লাস করানো হয় প্রতিদিন। তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। দেখে না থাকলে আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়েও তোমরা সেই ক্লাসগুলো দেখতে পাবে। এবং এখন পর্যন্ত তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিবে, সেটাও লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদের একটাই কথা বলি যে এটা কিন্তু প্র্যাকটিস সেট ক্লাস। তোমরা এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো, এখান থেকে অবশ্যই তোমাদের উপকার হবে। তোমরা যখন প্রাইমারি টেট এক্সাম দিবে তখন কিন্তু অনেক প্রশ্ন তোমাদের ভুল করে আসো, সেই ভুলটা কিন্তু হবে না এই প্র্যাকটিস সেট ক্লাসগুলো করলে। এখানে তোমরা বুঝতে পারবে কোথায় তোমাদের কিন্তু ভুল হচ্ছে। তো আজকে আমরা 20টি প্রশ্ন আলোচনা করব। কত তোমাদের স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও, 20-র মধ্যে কত স্কোর হচ্ছে। তো চলো প্রথম প্রশ্ন হচ্ছে, আকাশ মেঘে ঢাকা দৃষ্টান্তটি কোন কারকের? অর্থাৎ এই যে মেঘে, এটি কোন কারকের? এ নম্বর অপশন হচ্ছে করণ কারকের, বি হচ্ছে কর্তৃকারকের, সি কর্মকারকের, ডি হচ্ছে অধিকরণ কারকের। আকাশ মেঘে ঢাকা, এই মেঘের দৃষ্টান্তটি কোন কারকের? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন করণ কারকের। পরবর্তী প্রশ্ন, নির্মাণের ইচ্ছাকে এক কথায় কি বলে? নির্মাণের ইচ্ছাকে এক কথায় কি বলে? এ নম্বর অপশন হচ্ছে নির্মাতা, বি হচ্ছে নির্মীয়মান, সি হচ্ছে নির্মীয়মান, ডি হচ্ছে নির্মিতসা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হয়ে যাবে, নির্মিতসা বলা হয়। নেক্সট হচ্ছে, ফুলদানি এর প্রকৃতি প্রত্যয় হলো কোনটি? তোমরা অপশনগুলো দেখে বুঝতে পারবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, ফুল যুক্ত দানি। নেক্সট প্রশ্ন, একজন শিক্ষার্থী তার মাতৃভাষা অর্জন করে, এক্ষেত্রে ভাষা শিখনের মাধ্যমে নাকি স্বাভাবিকভাবেই শিখে, সচেতনভাবে নাকি ছোটবেলা থেকে সে ভাষা শিক্ষা পাওয়ার মাধ্যমে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, স্বাভাবিকভাবেই সে ভাষা শিখে। পরবর্তী প্রশ্ন, আরোহী পদ্ধতির ত্রুটি হলো কোনটি? শিক্ষার্থীর মনোযোগে আকর্ষণ করে না, নাকি সময় ও শক্তি বেশি খরচ হয়, শিক্ষার্থীর ইনভলভমেন্ট থাকে না, নাকি শিক্ষার্থীর বোধ প্রক্রিয়া সক্রিয় হয়ে থাকে না? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, সময় ও শক্তি বেশি খরচ হয় আরোহী পদ্ধতির, এটি হচ্ছে ত্রুটি। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা হলো, এক্ষেত্রে কোনটি? প্রকাশমূলক অসঙ্গতি, গ্রহণমূলক অসঙ্গতি, গ্রহণমূলক এবং প্রকাশমূলক অসঙ্গতি, এক ধরনের অলসতা। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে এ নম্বর অপশন, প্রকাশমূলক অসঙ্গতি। তোমরা জানোই যে অপশনগুলো কিন্তু দেখতে একই রকম মনে হবে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাকে কিন্তু 100% যে শিওর অপশনটি রয়েছে সেটাই কিন্তু চুজ করতে হবে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, প্রকাশমূলক অসঙ্গতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহাপ্রাণ ধ্বনি হলো কোনগুলি? এক্ষেত্রে অপশন দেখে তোমরা বুঝতে পারবে যে মহাপ্রাণ ধ্বনি কোনগুলি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, ধ, জ, ঢাইষ্ণর, এই 3টি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। নেক্সট হচ্ছে, নিচের কোনটি অনুসর্গ নয়? এই 4টি অপশনের মধ্যে কোনটি অনুসর্গ নয়? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হয়ে যাবে কোয়ে। কোয়ে শব্দটি অনুসর্গ নয়। নেক্সট হলো, গঙ্গা একটি আদর্শ নদী, এক্ষেত্রে গঙ্গা কোন বিশেষ্য? বস্তুবাচক, জাতিবাচক, অবস্থাবাচক, নাকি সংজ্ঞাবাচক? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে গঙ্গা। নেক্সট হচ্ছে, বাংলা ভাষায় কে বিভক্তির প্রসারিত রূপটি হলো কোনটি? তো বাংলা ভাষায় এই কে বিভক্তির প্রসারিত রূপ কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, কোনো প্রসারিত রূপ নেই। পরবর্তী প্রশ্ন,
কবিতার পাঠকে কী ধরনের পাঠ বলা যেতে পারে? রসবোধকমূলক পাঠ, জ্ঞানমূলক পাঠ, নাকি দক্ষতামূলক পাঠ, নাকি কোনোটি নয়? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হয়ে যাবে, রসবোধকমূলক পাঠ বলা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হবে? তো পাঠ্যপুস্তক যে নির্বাচন করা হয় বা চয়ন করা হয়, তো এক্ষেত্রে মূল ভিত্তি কি হওয়ার প্রয়োজন? এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, পুস্তকের মানটা কিন্তু প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, পঠন হলো এক প্রকারের গ্রহণমূলক দক্ষতা, প্রকাশমূলক দক্ষতা, নাকি সৃজনমূলক দক্ষতা? ডি নম্বর অপশন এ ও সি দুটি হবে সঠিক। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশনই হবে। এ এবং সি দুটি কিন্তু সঠিক রয়েছে। নেক্সট হচ্ছে, অবাঙালি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, না বা মন্দ অর্থে ব্যবহার করা হয় অবাঙালি উপসর্গটি। নেক্সট প্রশ্ন হলো, সূর্য শব্দটির লিঙ্গ পরিবর্তন হলো কোনটি? এ প্রশ্নের সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, সূরি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সূর্য শব্দটির লিঙ্গ পরিবর্তন। নেক্সট হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার সার্থক উদাহরণ হলো কোনটি? এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপকামিং প্রাইমারি টেটের জন্য। বারবার তোমাদের বলে রাখছি যে প্রাইমারি টেটের জন্য যদি প্রস্তুতি নিচ্ছ, তাহলে অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো, কেননা এই ক্লাসগুলো তোমাদের প্র্যাকটিস সেট, তোমাদের যে কত পড়াশোনা কিভাবে হয়েছে তা সম্পর্কে এখানে তোমরা কিন্তু বুঝতে পারবে। এবং তোমাদের যে প্রাইমারি টেট বা যে কোনো এক্সাম দিতে গিয়ে যখন নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে বা ভুল হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই ক্লাসগুলো করলে তোমরা সেই ভুলগুলো বুঝতে পারবে যে কোথায় তোমাদের ভুল হচ্ছে। তো সেই টপিক ওয়াইজ তোমরা পড়তে পারবে। এবং টপিক ওয়াইজ যদি তোমরা ক্লাস চাও, অবশ্যই কমেন্টে জানাও যে দাদা টপিক ওয়াইজ ক্লাস করলে ভালো হয়। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন, কম্পিউটার হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার সার্থক উদাহরণ। পরবর্তী প্রশ্ন, খণ্ড ধ্বনি কে বলা হয়? পদ, বর্ণ, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, বিভাজ্য ধ্বনি বলা হয়। পরবর্তী প্রশ্ন, শিশুর ভাষা শেখার পর্যায় কত রকমের রয়েছে? একটি শিশু যে ভাষা শেখে কত পর্যায়ে? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, 10টি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জল শব্দের পদ পরিবর্তন করলে কি হবে? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, জলও হয়ে যাবে জল শব্দের পদ পরিবর্তন। আজকের শেষ প্রশ্ন, লিখুন কি ধরনের ক্রিয়া? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, 3টির সমন্বিত ক্রিয়া হচ্ছে লিখুন, অর্থাৎ যান্ত্রিক, মানসিক, দৈহিক এই 3টির সমন্বিত ক্রিয়া হচ্ছে লিখুন। আজকে এখানে ক্লাসটি শেষ করলাম। 20-র মধ্যে কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও। এবং এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো প্রতিদিন করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।